বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও জানা না গেলেও নির্বাচন নিয়ে আলোচনা, সংসদ গঠনের নতুন নতুন প্রস্তাব সামনে আসছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দল এনসিপির দেয়া প্রস্তাবের পিআর পদ্ধতি নিয়েই দেশে আলোচনাটা এখন সবচেয়ে বেশি। কিন্তু নির্বাচনে পিআর পদ্ধতিটাই বা কি? পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বাংলা করলে দাঁড়ায় আনুপাতিক প্রতিনিধিত্বমূলক সংসদ ব্যবস্থা। সহজ ভাষায় নির্বাচনে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে তাদের প্রতিনিধিত্বও ততটুকুই থাকবে। জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো বহু গণতান্ত্রিক দেশ এই পদ্ধতিতে সংসদ গঠন করে থাকে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কারের নানা উদ্যোগ দেখা যাচ্ছে। অন্তর্বর্তী কমিশন গঠন করে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ যেমন করা হয়েছে, তেমনি সেই সুপারিশ বাস্তবায়ন করতে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে আলোচনা। আর কারা ভাবছে পিআর পদ্ধতির কথা? এনসিপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই এই পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। তারা মনে করছে এই ব্যবস্থায় ছোট দলগুলো ন্যায্য প্রতিনিধিত্ব পাবে এবং সংসদ হবে অংশগ্রহণমূলক। তবে অন্যতম বড় দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আসছে। তারা প্রচলিত সংসদীয় ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চায়। কিন্তু প্রচলিত ব্যবস্থার সাথে পিআর পদ্ধতির পার্থক্যটা কোথায়? আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মূল কথা একটাই, ভোট যত আসন তত। অর্থাৎ কোনো দল যদি মোট ভোটের 10% পায়, তারা সংসদের 10% আসন পাবে। এতে করে ছোট দলগুলো সহজেই সংসদে তাদের প্রতিনিধিত্ব সৃষ্টি করতে পারে। কিন্তু প্রচলিত ব্যবস্থায় নির্বাচন হয় আসন ভিত্তিক। যিনি সর্বোচ্চ ভোট পান তিনিই জয়ী। কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ কিংবা একেবারে সর্বনিম্ন যে দলটি ভোট পায়, তাদের কোনো প্রতিনিধি সংসদে যাবার সুযোগ থাকে না। এভাবে অর্ধেকেরও কম জনসমর্থন বা ভোট নিয়ে সংসদে একচ্ছত্র আধিপত্য তৈরি হয় বর্তমান ব্যবস্থায়। কিন্তু প্রস্তাবিত পিআর পদ্ধতিতে ভোটের আগেই প্রতিটি দল একটি প্রার্থী তালিকা প্রকাশ করবে। নির্বাচনে তারা যত শতাংশ ভোট পাবে, সেই হার অনুযায়ী তালিকা থেকে সংসদ সদস্য মনোনীত হবে। এতে ছোট দল বা নতুন দলের জন্য সুযোগ তৈরি হয়। কিন্তু নতুন এই পদ্ধতি সহসাই চালু করা সম্ভব হবে না বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। এর মূল কারণ হলো বড় রাজনৈতিক দলগুলোর এই পদ্ধতির বিরোধিতা। বিএনপির মতো বড় রাজনৈতিক দলের জনসমর্থন বেশি থাকায় সংসদে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করা সহজ। অন্যদিকে নতুন বা ছোট দলগুলো মনে করছে এই পিআর পদ্ধতি হবে সংসদে নিজেদের অবস্থান ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায়। পলিটিকা টিভি, লন্ডন।